শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। যারা ইতোমধ্যেই বেসিক এইচটিএমএল টেবিল এবং এইচটিএমএল টেবিল ক্লাস 2 দেখে নিয়েছো, তাদের জন্য এই টেবিলটির এইচটিএমএল কোডিং করা পান্তা ভাত, একদম সহজ। তো এইচটিএমএল কোডিং করা আমরা শুরু করে দেই। প্রথমে এইচটিএমএল, তারপর বডি। আমি একটু সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে একটা বিষয় উল্লেখ্য যে আজকে আমাদের মূল উদ্দেশ্য এই ক্লাসের যে এই সাধারণ টেবিলটার শুধুমাত্র এইচটিএমএল কোডিং করা না, এই টেবিলটার রো এবং কলামের অবস্থান পরিবর্তন করা অবস্থান পরিবর্তন করলে কোডটি কেমন দাঁড়াবে, সে ধরনের সৃজনশীল আসলে আমরা কিভাবে উত্তর করব সেই বিষয়ে আজকে জানবো আমরা। তো টেবিল বর্ডার 1, TABLE টেবিল, BORDER বর্ডার 1। টেবিল না আসার তিনটি কারণ এমসিকিউতে আসে, সেটা আমরা বেসিক এইচটিএমএল টেবিল ক্লাসে দেখেছি। তারপর TR টেবিল রো, যে কোনো টেবিল রো বরাবর কাজ করবে। কোডিংটা আমরা শুরু করব। TR টেবিল রো বারবার বলবো মুখে, তাহলে আর বাইরে গিয়ে আমাদের পড়তে হবে না, এখানে থেকে শিখে যেতে পারবো। তারপর TD টেবিল ডেটা, এই রো এর প্রথম সেল নেইম, তাহলে এখানে আমরা দিলাম নেইম। TD ক্লোজ, পরবর্তী সেল রোল, TD রোল, TD ক্লোজ, TD টেবিল ডেটা। এবং এই রো এর কাজ এখনও শেষ হয়নি, তাহলে আমরা TR ক্লোজ করব না। লাস্ট যে সেলটা আছে TD ক্লাস, TD ক্লোজ, এরপরে TR ক্লোজ। একটি রো এর কাজ শেষ হয়েছে, একটা TR এর প্যাকেজ বলবো আমি, শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ এর মাঝে আছে। আবার যখন সেকেন্ড রোতে যাব তখন আর একটা TR দেব। খেয়াল করে দেখো, যেই TRটা আমরা শুরুতে দিয়েছি তার আউটপুট শুরুতে আসবে, অথবা যেই রোটা শুরুতে আছে তার এইচটিএমএল কোডিংটা আমরা শুরুতে করেছি। তারপরে TD রানা, এরকম নাম তোমরা অনেক শুনেছো, রানা, কানা, নানা। হ্যাঁ, তো TD ক্লোজ। তারপরে TD 501। তোমরা বলার চেষ্টা করবে যে এর পরের লাইনটা কি হবে, বলো। TD 12, TD ক্লোজ। এই রো এর কাজ শেষ, তাহলে TR ক্লোজ। লেগে থাকো, মাত্র 5টা বা 6টা ক্লাসে আমরা পুরো এইচটিএমএল টেবিলের একটা বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনের সলভ করে ফেলব ইনশাআল্লাহ। তাহলে এইটা রো বরাবর, এখানে আর একটা TR দিলাম, সর্বশেষ TR। এখানে TD নানা, এনে TD ক্লোজ, TD 602, TD ক্লোজ, TD XI, TD ক্লোজ। যে ভুলটা শিক্ষার্থীরা করে সেটা ক্লোজিংয়ের সময় একটু কম ক্লোজিং করে, দেখা যায় টেবিল ছেড়ে দিয়েছে বা কোনো একটা বডি ছেড়ে দিয়েছে, এরকম একটা ক্লোজিং ছেড়ে দেয়। টেবিল, বডি, HTML। আচ্ছা, তাহলে দেখো তো, এই রোয়ের যে সেটটা আছে, এটা যদি আমরা এই তৃতীয় পজিশনটা এখানে লিখতাম, তাহলে তার আউটপুটটা আসতো নেম, রোল, ক্লাসটা আসতো 3 নাম্বার রোতে। হ্যাঁ, তাহলে এ ধরনের প্রশ্ন আসে যে 1 নং রোয়ের স্থলে 3 নং রো, 3-এর স্থলে 2, 2-এর স্থলে 1, এরকম পরিবর্তন করে যে টেবিলটা আমরা পাবো সেটার জন্য এইচটিএমএল কোড করো, এরকম উদ্দীপক থাকে। তো সেই রকমভাবে প্রিপারেশন। আবার দেখো যে প্রথম কলামে যেই ডাটাটা আছে সেটা প্রথমে, দ্বিতীয় কলামে যেই ডাটাটা আছে সেটা দেখো দ্বিতীয় রোতে, এখানে দ্বিতীয়তে আছে। দ্বিতীয় কলামে যে ডাটাগুলো আছে দেখো, রোল 501, 601, রোল 501, 601। তার মানে এই রোল 501, 601কে যদি আমরা প্রথম কলামে আনতে চাই, তাহলে এখানে লিখলেই হলো। এটাকে যদি আমরা এইখানে নিয়ে যাই, এটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে রোলটা চলে আসবে এখানে এবং নেমটা চলে যাবে এইখানে। এ ধরনের প্রশ্ন আমরা নিয়ে
পরের অংশ, দ্বিতীয় অংশ, আজকের দ্বিতীয় অংশটা করব। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বোর্ড স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন এখানে বলবো না আমি। এটা সাধারণত যখন আমরা HTML চ্যাপ্টারটা শুরু করি ফার্স্ট ইয়ারের যখন শ্রেণী অভিক্ষা পরীক্ষা হয়, সিটি পরীক্ষা অথবা হাফ ইয়ারলি ফার্স্ট ইয়ার ফাইনাল, তখন এই ধরনের প্রশ্ন সাধারণত দেখা যায়। তো এই প্রশ্নগুলোর বেসিক ক্লিয়ার না থাকলে সামনে যে বোর্ড স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো হবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া অনেক কঠিন হয়ে যায়। আস্তে আস্তে আমরা একটু মডারেট পজিশনে যাব। এখানে দেখো যে আগে যে টেবিলটা আমরা অলরেডি কোডিং করে ফেলেছি সেই টেবিলটাই এখানে উদ্দীপক হিসেবে যে টেবিলটা আছে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত টেবিলটির দ্বিতীয় রোকে তৃতীয় রোতে এবং তৃতীয় রোকে দ্বিতীয় রোতে পেতে HTML কোড লিখো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে উপদেশ দেব যে তোমরা শুরুতেই যে পরিবর্তনটা করতে বলেছে সেই পরিবর্তন অনুযায়ী তোমরা একটা টেবিল ড্র করে নিবে। সেই পরিবর্তন অনুযায়ী টেবিল ড্র করে নিলে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় মেধাবী শিক্ষার্থীরা দেখা যায় যে এটা তো অনেক সহজ, আমি মনে মনেই করে ফেলবো। তখন কি হয়, দেখা যায় যে নানাকে উপরে উঠায় নিয়ে আসছে কিন্তু রানার রোল নাম্বারটা রয়ে গেছে, ওই রো বরাবর রানার রোল নাম্বারটা রয়ে গেছে। হ্যাঁ, তো সম্পূর্ণরূপে সঠিক ডেটা বা HTML কোডিং আমরা অনেক সময় পাই না। পরীক্ষার খাতা দেখতে গিয়ে বোর্ড এক্সামের খাতা দেখতে গিয়ে অনেক সময় দেখি যে এরকম উত্তর পাওয়া যায় না। তো 501 এখানে আমরা নানা দিব, 602 চেঞ্জ করছি তাহলে এটা 11 এবং এখানে চলে আসবে রানা 501। এটা কোডিং করা খুবই ইজি। প্রথম রোয়ের যে ডাটাটা আছে সেটা হুবহু আগের মতোই আছে। জাস্ট আমাদের কি করতে হবে, দেখো এখানে যেটা দ্বিতীয় রোতে ডাটাটা ছিল, এইখানে যে ডাটাটা দ্বিতীয় রোতে ছিল সেটা আমরা নিয়ে যাব নিচে এবং নিচের রোয়ের যে ডাটাটা ছিল সেটা চলে আসবে উপরে। এতটুকুই পরিবর্তন। তোমরা দেখতে পাচ্ছ রানার উপরে চলে আসছে এবং এর রোল নাম্বার 602, TD ক্লোজ, দেন TD 11, TD ক্লোজ এবং রানা চলে যাবে নানার নিচে পরবর্তী রোয়ে চলে আসলো নিচের অংশে। এরপরে আমরা TR ক্লোজ করব, টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব। অনেক সময় দেখা যায় যে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী সব এদিকে লিখতে গিয়ে বডি নিচে জায়গা থাকে না, তখন বডি এখানে চলে আসে। তো বডি এখানে যদি চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে বডিটা টেবিলের আগে ক্লোজিং হয়ে গেছে। এরকম যদি নিচে জায়গা না থাকে তাহলে বডি ডান পাশে ক্লোজ করবে। এবং আজকের তৃতীয় অংশে আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে যে আমরা দ্বিতীয় রোকে তৃতীয় এবং তৃতীয় রোকে দ্বিতীয় অবস্থানে নিলাম। আমরা যদি দ্বিতীয় কলামটাকে প্রথমে এবং প্রথম কলামটাকে দ্বিতীয়তে নিতে চাই তাহলে বিষয়টা কিভাবে দাঁড়াবে সেটা আজকের ক্লাসের থার্ড পার্টে আমরা দেখে নিব। আমি আবারও বলছি, এ ধরনের প্রশ্ন সাধারণত প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে শ্রেণী অভিক্ষায় এবং হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল এক্সামে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা তখন শিক্ষার্থীকে ছোট ছোট করে বেসিকটা বোঝাই এবং বেসিক ক্লিয়ার করে দেই। তো যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠে যাই তখন এমন কাজ দেয়া হয় যে কাজটার মধ্যে এই কাজটা হিডেন অবস্থায় থেকে যায়, কিন্তু পুরোপুরি এই ধরনের সহজ প্রশ্ন সাধারণত হয় না। তো প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য এই ধরনের প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা এই প্রথমে এখানে যে টেবিলটা করেছিলাম সেই টেবিলটারই রূপ এই সেম। তো এখানে বলা হয়েছে যে আমি বলেছিলাম যে এই যে রোটা আছে এটার যদি আমরা একদম নিচে লিখি তাহলে তার আউটপুটটা নিচে আসবে, আবার এই রোটা যদি আমরা মাঝে লিখি তাহলে তার আউটপুটটা মাঝে আসবে। সিমিলারলি আমরা এই যে সেলটা লিখেছি এই সেলটা যদি উপরে নিয়ে আসি তাহলে তার আউটপুটটা উপরে চলে আসবে। তো কলাম কিভাবে পরিবর্তন করতে হয় সেটাই আমরা এখন দেখে নিব। তো প্রশ্নটা দাঁড়াচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত টেবিলটির প্রথম কলামকে দ্বিতীয় কলামে এবং
দ্বিতীয় কলামকে প্রথম কলামে পেতে HTML কোড লিখো। তো আবারও বলছি যে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাধারণত যারা অধিক মেধাবী, যারা নিজেকে আসলেই বিশ্বাস করে যে আমি মেধাবী, তারা ওই রূপান্তরিত টেবিলটা না করে মনে মনে চিন্তা করে তারা HTML কোডিং করা শুরু করে। তখন দেখা যায় যে একটা সেলের তথ্য প্রথম কলামে আসছে আর একটা সেলের তথ্য দ্বিতীয় কলামে চলে আসছে অ্যাবসেন্ট মাইন্ডে, কারণ পরীক্ষার হলে একটা তাড়াহুড়া থেকে যায়। এজন্য তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা আগে কলামটাকে পরিবর্তন করে নিবে, রূপান্তরিত যে টেবিলটা আছে সেটা লিখে নিবে, তাহলে কোনোভাবেই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইট টেক্স অনলি 30 সেকেন্ডস। তাহলে ভুল করার দরকারটা কি, আফসোস করার দরকারটা কি? রোল হচ্ছে রানার 501, 602, তারপর হচ্ছে RAN এ রানার নেমটা এখানে চলে আসলো, তার মানে এই কলামটা এখানে চলে আসছে এবং এই কলামটা এখানে চলে গেছে। রানা ক্লাস হচ্ছে রানার ছিল যেই জায়গায় ছিল আগে সেখানেই আছে। তখন আমরা পূর্বের ন্যায় HTML কোডিং করা শুরু করব। ছোট ছোট বিষয় খেয়াল করলেই এক সময় তুমি অনেক কিছু জানতে পারবে। তো দেখো এখানে যে কলামটা ছিল আমাদের প্রথমে নেম, সেটা চলে আসছে দ্বিতীয়তে, এবং দ্বিতীয় যে কলামটা ছিল আমাদের দ্বিতীয় পজিশনে রোল, সেই রোলটা চলে আসছে প্রথম পজিশনে। তাহলেই আমাদের কোডিংটা হয়ে যাবে। অনেক সময় আমরা পরীক্ষক হিসেবে দেখতে যাই, ইভেন বোর্ড এক্সামেও দেখা যায় যে স্টুডেন্টরা এই যে ক্লোজিং ট্যাগের যে ফরওয়ার্ড স্ল্যাশটা আছে এটা দিতে ভুলে গেছে, এবং অনেক সময় টেবিল ক্লোজ করছে, রো ক্লোজ করেনি, রো ক্লোজ করেছে, টেবিল ক্লোজ করেনি, বা বডি ক্লোজ একটা বাদ দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমার যদি পাস করার দরকার হয় তাহলে হয়তো এক্সামিনার কনসিডার করবে, কিন্তু যদি তুমি ভালো নম্বর পাও সেক্ষেত্রে এইসব ছোট ছোট ভুলগুলো কিন্তু অবশ্যই নাম্বার কাটবে। এবং আজকের ক্লাসের আমাদের তৃতীয় চতুর্থ অংশে হচ্ছে রোকে কলাম, কলামকে রো করার কাজটা করে আজকে শেষ করব। এ ধরনের প্রশ্ন বোর্ড এক্সামেও থাকে, এটা একটা বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনের খুব কাছাকাছি, কারণ হচ্ছে যে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনে হয়তো একটু রো স্প্যান কল স্প্যান থাকে। আমরা নেক্সট ক্লাসেই TH টেবিল হেডিং এবং হচ্ছে অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট, ভি অ্যালাইন টপ, ভি অ্যালাইন মিডল এবং ভি অ্যালাইন বটম, এই ধরনের যে প্রবলেমগুলো আছে, যে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা এবং হচ্ছে রোকে কলাম, কলামকে রো, রো স্প্যান কল স্প্যান, এই প্রবলেমগুলো দেখব। এটা অনেকটা বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন। রো স্প্যান কল স্প্যান ছাড়া রোকে কলাম, কলামকে রোতে রূপান্তর করা। তো উদ্দীপকে উল্লিখিত টেবিলটির রোকে কলাম এবং কলামকে রোতে পেতে HTML কোড লিখো। যে স্টুডেন্টস কেউ এই টেবিলটাকে রোকে কলাম করেছে, এই যে রো ছিল, এখানে রো আছে 1 2 3 4টা, এখানে কলাম আছে 1 2 3 4টা, রোকে কলাম করেছে এবং কলামগুলোকে, কলাম ছিল 3টা, কলামগুলোকে রোতে রূপান্তর করেছে। বাট আমি এটাকে সম্পূর্ণ সঠিক বলতে পারছি না, কারণ যেটা প্রথম রোতে ছিল সেটা এখানে চলে গেছে লাস্ট কলামে। তাহলে আমাদের এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, যেটা ফার্স্ট রোতে আছে সেটা চলে আসবে ফার্স্ট কলামে, সেটা চলে আসবে ফার্স্ট কলামে। এবং এখানে আমরা একটা রো বাড়িয়ে দিয়েছি, কারণ রো এবং কলাম যদি ডিফারেন্ট থাকে তাহলে আমরা ইজিলি রিয়েলাইজ করতে পারবো যে রো ছিল 4টা, কলাম হয়েছে 4টা, রো ছিল, কলাম ছিল 3টা, এখানে রো হয়ে গেছে 3টা। তাহলে এখানে রানা, নানা, কানা এভাবে আসবে। রোল 501, 602, 703, এভাবে চলে আসবে। ক্লাসটা 12, 11 এবং এটা টেবিল কোডিং করতে গিয়ে HTML, দেন বডির পরে টেবিল বর্ডার 1, এই পর্যন্ত যদি কোনো শিক্ষার্থী ভুল করে যে লিখতে না পারে তাহলে এটা চরম ব্যর্থতা। তারপর হচ্ছে TR, হ্যাঁ, এ পর্যন্ত যদি কেউ লিখে তাহলেও তার জন্য কিছু পার্সিয়াল নম্বর থাকে।
তো খুব সহজেই বাকি কাজটুকু তোমরা করে ফেলতে পারবে। আশা করছি যে তোমরা খুব ভালোভাবেই এই টেবিলগুলো বুঝতে পেরেছো। তোমরা যতটা সহজে বুঝবে এটাই আমার কাছে সবচাইতে বেশি তৃপ্তির। তোমাদের সুস্থতা এবং সার্বিক সাফল্য কামনা করে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।